প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা বিশেষ একটা আলোচনা করব, আপনাদের সামনে উপস্থাপনা করব। আমরা দুজনে আছি, আমি এবং সজীব। সজীবের বাস্তব জীবনের যে অভিজ্ঞতাগুলো, রোগের থেকে মুক্তি পেল, এটা নিয়ে একটা ত্রিধারার আলোচনা, দেহতত্ত্বের মতো বলা চলে। অর্থাৎ এর দেহ সম্বন্ধে। তো আমরা রোগটা কোথায় সৃষ্টি হচ্ছে, এই দেহের ভিতরে তো রোগ সৃষ্টি হয়, কিন্তু কেন সৃষ্টি হয়, কেন হয়েছিল, আর এই রোগের থেকে কেন মুক্ত হলো, এবং কি কারণে মুক্ত হলে কি কি প্রয়োগ করে, কি যোগ প্রয়োগ করে। আমরা তো যেহেতু যোগ ব্যায়ামের একটা চ্যানেল আমাদের, এইসব বিষয়ের উপরে সজীব এখন উপস্থাপনা করে আপনাদের বুঝিয়ে দেবে যে ও কিভাবে মুক্তি পেল এই ভয়ঙ্কর রোগের থেকে। জি, তো এখানে মূলত প্রথমে আমি যেটা বলতে চাই যে আমাদের ছোটখাটো যে যখন অসুখটা হচ্ছে তখনই কিন্তু আমরা কি করছি, ডাক্তারের কাছে চলে যাচ্ছি। আগেই প্রথমে ডাক্তারের কাছে যাচ্ছি, এটা কিন্তু স্বাভাবিক। আপনার একটা জ্বর হলে বা আপনার পেটে কোনো অসুবিধা হলে আপনার তো ডাক্তারের শরণাপন্নই হবে। সব রোগের কিন্তু ওষুধ হয় না, সব রোগের কিন্তু ওষুধ নাই। কিছু কিছু আসলে মানুষের ব্যাপার কি, এটা মন থেকে হয় যে আমার মনে হয় এটা হয়েছে, আমার মনে হয় এটা হয়েছে। এই জাতীয় কিছু ব্যাপারের ক্ষেত্রে আমি দেখছি যে আরো সেই পেশেন্ট ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে আরো বেশি বিভ্রান্ত হয়ে যায়। তো এইরকমই ঘটনাটা আমি পরক্ষণে আল্লাহর অশেষ মেহেরবানি দাদুর সাথে দেখা হলো আমার জিম সেন্টারে। দাদুর সাথে যখন একসাথে হলো, মোলাকাত হলো, তো দাদু তখন থেকে যে পরামর্শগুলো দিছে এবং সেইটা মেনে আমি যেটা পেলাম, এবং তার প্রত্যেকটা আলোচনা এবং সে ডিরেকশন যেগুলো আমাকে দিয়েছে সেগুলো প্রত্যেকটার মধ্যে নিজেকে জানার ব্যাপারটা সে বেশি ফোকাস করছে। সে কিন্তু মেডিসিনের দিকে আমাকে বেশি ফোকাস করে নাই। আমি কিন্তু সেই সময়ের কথা বলতে, এটা হচ্ছে প্রায় আজ থেকে 7 থেকে 8 বছর আগের কথা বলতেছি। তো সে কিন্তু আমাকে কখনো মেডিসিনের দিকে আগেই প্রভাবিত করেনি। সে আমাকে 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 চেনার চেষ্টা করে, মানে তুমি নিজেকে চেনো। কারণ আমি যদি আমার বদ স্বভাবকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, বদ স্বভাব বলতে বোঝাচ্ছি, ফর এক্সাম্পল আপনি খেতে বসছেন বা আমি খেতে বসছি, আমার মধ্যে কি তৈরি হলো, লোভ তৈরি হলো। লোভ, আমি খাবারটা নির্দিষ্ট মাত্রায় না খেয়ে আমি কি করলাম, আমি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি। লোভে আমি অতিরিক্ত খেয়ে ফেলেছি, অতিরিক্ত সাদে। তো আমি কি করলাম, আমি নিজের সমস্যাটা নিজেই পাকাই নিলাম। এখন কি হচ্ছে, এই সমস্যাটা নিয়ে আমি পরবর্তীতে পেটের অসুখ নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আর এই পেট এতই সেন্সিটিভ একটা ব্যাপার, আমরা জানি যে সবাই বইয়ে পড়েছি, বৃহদান্তর, ক্ষুদ্রান্তর, পাকস্থলী এবং ইন্টেস্টাইন। তো ডাক্তার এটার পরেই ট্রিটমেন্ট দিবে। আপনার পেটে পয়জন গেছে, আপনার পেটে এটা, এই ওষুধটা আপনি খান, ঠিক হয়ে যাবে এটা খেলে, আপনি তাই করবেন, এটাই স্বাভাবিক, এর বাইরে তো কিছু না। কিন্তু আপনি যদি সেই ট্রিটমেন্টটাও না করেন, দেখা যাবে একটা পর্যায়ে সেটা থেকে আইবিএস রোগ তৈরি হচ্ছে। আইবিএস কি বা কি হয়ে গেল আমরা আরো ভয় পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে বর্তমানে। আইবিএস থেকে কি হচ্ছে, সে আস্তে আস্তে কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে পেটে। অ্যান্টিবায়োটিক খেতে খেতে আস্তে আস্তে তার কি হলো, তার মানসিকতা দুর্বল হয়ে গেল। এখানে ব্যাপারটা হচ্ছে যে খাবারটা খেলাম, অজানা অচেনা, আমি জানি না ওর ভিতরে কিভাবে রান্না হয়েছে, এতে এখানে অতিরিক্ত তেল আছে। এই তেলের খাদ্য যখনই পেটের ভিতরে চলতে, একটা উইন্ড হবে, একটা গ্যাস। এই গ্যাসের ফলে হচ্ছে কি, ঊর্ধ্বমুখী বায়ুর চাপ হচ্ছে, পেটের ভিতরে একটা অস্থির, একটা দম ধরে আছে। এই দমের ফলে মানসিক একটা চিন্তা বেড়ে যাচ্ছে, এই বাবা আমার বা কি হয়েছে, এবং এটা কি হয়েছে, যে এই যে বিচলিত মাইন্ড। দেখালো গৃহের ভিতরে তার দুইজন আছে, স্বামী স্ত্রী দুইজন, আর স্বামীর এই অবস্থা দেখে স্বাভাবিক কারণে তার স্ত্রী অস্থির হবে, তাড়াতাড়ি আরেকজনকে ডেকে নিয়ে আসবে যে আমার স্বামী এরকম অস্থির হলে, মানে গা ঘেমে যাচ্ছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবে। এইভাবে নিয়ে যে আসলে কি হয়েছে, কেন হয়েছে, তখন ডায়াগনোসিস শুরু হয়ে গেল ডাক্তারের, যে পরীক্ষা করতে হবে। আসলে যে কেন্দ্র যেখানে গ্যাসের থেকে সৃষ্টি হয়েছে, এই সজীবের ক্ষেত্রে তাই, যে ওর নানান রোগ হচ্ছে পেটের থেকে, খাদ্যের ডিসব্যালেন্স। এই কারণে কিন্তু ওকে অনেক ঘুমের ওষুধ, হয়তো 10-12 বছর ঘুমের ওষুধই খেয়ে ফেলেছে, কিন্তু আসলে যে রোগটা কি, সেই রোগটা কিন্তু নির্ণয় করতে পারেনি। যেটা আমি ভিডিওর প্রথমে বললাম, যে নিজেকে জানা, আমি যেটা করতে যাচ্ছি, আমি যে ট্রিটমেন্টটা নিচ্ছি, আমি জেনে শুনে বুঝে নিচ্ছি, আমাদেরকে একটু হলেও জানতে হবে। একদম অজানা একটা জিনিস আমি নিলাম। আপনারা জানেন যে প্রত্যেকটা ওষুধের কিন্তু সাইড এফেক্ট আছে, এটার মাসুল কিন্তু আমাদের দিতে হয়। এটা এমন না যে আপনি দেখেন আজকে 30 দিনের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি 15 দিনের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি নিজেও জানেন বা জানেন না যে এটার সাইড এফেক্ট আপনাকে আবার ভোগ করতে হবে আপনাকেই।
আবার সেটাকে আপনি কি রোগ বলে ব্যাখ্যা দিবেন বলেন? ঠিক এরকমই ঘটনাটা এরকম। তো আমি খুব এটা সংক্ষেপেই এই কথাটা আমি শেষ করলাম। তো এই জিনিসটার সমাধান হলো আল্লাহর অশেষ মেহেরবানি। আগে আল্লাহ তাআলা, পরে ওসিলা হিসেবে তিনি পাশে ছিল। এই যোগ ব্যায়াম এবং এক্সারসাইজ এবং নিজেকে জানা, যেটা স্বভাব কন্ট্রোল করা। আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি, স্বভাব কন্ট্রোলের অনেক উদাহরণ আছে।